সত্যি বলতে অন্য যে কোনো কাজের চাইতে লেখালেখিকে প্রায়োরিটি দিয়ে আমার প্রতিদিনের রুটিন সাজাচ্ছি। আপনি মনে হয় সর্বপ্রথম ব্যক্তি যিনি একটি ইসলামী বই লেখার ক্ষেত্রে একজন অমুসলিমের কথাও মাথায় রেখে সেটা লিখেছেন। আমি একেবারেই সাদামাটা একজন মানুষ, যার ভাবনাগুলোকে সে মুখে যেরকম প্রকাশ করার চেষ্টা করে, কলমে টাইপেও প্রকাশের চেষ্টা করে। সত্যি বলতে দারুল আরশাদ মাদ্রাসা বাংলাদেশে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আসলে লেখক তৈরি করবার চেষ্টা করা হয়। তো তাদের সান্নিধ্যে না গেলে হয়তো আমার এই লেখালেখির চেষ্টাটা করাই হতো না। অনেকগুলো বইয়ের কথা বলেন আপনার লিখিত। এই একাধিক বইয়ের মধ্যে কোন বইটা আপনার কাছে বেশি প্রিয় এবং কেন? ছাত্র জীবনের কথা আমার মনে পড়ে যে আমি এত বেশি বই পড়তাম যে আমি বাইসাইকেলে যখন মাদ্রাসায় পড়তে যেতাম, তো এক হাতে আমি ক্লাসের বই, আরেক হাতে সাইকেল ধরে আমি চালাতাম। এই সময়টায় সবচেয়ে বেশি অভিভাবকদের অভিযোগ থাকে এটা নিয়ে যে আমার বাচ্চারা বই পড়ে না, মোবাইলে আসক্ত, গেমসে আসক্ত। আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে অভিভাবকদের জন্য কি কোনো পরামর্শ দেবেন যে তারা কি উপায় অবলম্বন করতে পারেন? আমার যত ব্যস্ততায় থাকুক না কেন, দিনের একটা সময় বের করে ১ ঘন্টা আমরা বাপ বেটা একসাথে খেলাধুলা করার চেষ্টা করি। ১০০ জন অভিভাবকের মধ্যে ৯৯ জন অভিভাবকই নিজের সন্তানদের ব্যাপারে নিজে হ্যাপি না। রাইট। তো এই যে ক্রাইসিসটা চলছে, এটার জন্য আমাদের সমাধানের পথ বের করা দরকার। বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে একান্তে সময় দেওয়া দরকার। অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আপনি তাদের জন্য যে ছোট্ট করে বলতেন যারা বয়সকালে এসেও কোরআন এখনো শেখে নাই, পড়তে পারছে না, তাদের জন্য কি কোরআন শেখার বা কোরআন পড়ার সহজ কোনো প্রক্রিয়া, উপায় বা কোনো বই? এমন দিন আমার মনে হয় বছরে খুব কম যায় যে দিনে আমি বই গিফট করি নাই। ধরেন আজকে আপনার সাথে এখন কথা বলছি, এর মধ্যেও আমার না হলেও ১০-২০টা বই গিফট করা হয়ে গেছে এর মধ্যেও। আপনার কাছে কি মনে হয় পড়ার অভ্যাস একজন মানুষকে কতটুকু পরিবর্তন করতে সক্ষম? আসলে জ্ঞান মানুষকে সবসময় গাইড করে না। যদি তাই হতো তাহলে সেক্ষেত্রে ইবলিস গাইড পেয়ে যেত। আপনি যে লেখালেখি করছেন এবং পাশাপাশি আসুন্নার মাধ্যমে যে দাওয়ার কাজটা করছেন, এই দাওয়ার কাজটাকে আপনার লেখালেখি কোনোভাবে প্রভাবিত করে, ইতিবাচক বা নেতিবাচক? ট্রেনিং সেক্টর একটা যুদ্ধের মতো কাজ। সেই সেক্টরে ফাউন্ডেশন কাজ করছে। কারণ এই সেক্টরে কাজ করা ছাড়া আমাদের দেশের মানুষদেরকে আমরা বেকারত্ব দূর করে সত্যিকারের স্থায়ী দারিদ্র্য বিমোচনের পথে আমরা নিয়ে যেতে পারবো না, স্কিল করতে পারবো না। আমার ধারণা যে আগামী ১ বছরের মধ্যে আমার সম্ভবত ৫-৬টা বড় বই আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনি তো দীর্ঘদিন যাবৎ বহুমুখী খেদমত আঞ্জাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো সম্প্রতি আপনার লেখক সত্তাকে আমরা প্রকাশিত হতে দেখেছি। লেখালেখির এই যাত্রাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি লেখালেখির এই জগতে প্রবেশ করেছি অবশ্য ২০০৪-৫ এ, অর্থাৎ আজ থেকে আচ্ছা। প্রায় ২০ বছর আগে। কিন্তু সত্যিকার অর্থে একজন পরিপূর্ণ লেখক বলতে যা বোঝায়, আমি আসলে তা নই। আমি হলাম মূলত একটা মানুষ তার চিন্তা বা ভাবনাকে তিনি কলমে বা কিবোর্ডে টাইপ করার চেষ্টা করেন। জাস্ট সেই জায়গা থেকে লেখক। অর্থাৎ এটাকে পরিপূর্ণ লেখক বা লেখক সত্তা আবিষ্কার করার মতো কোনো লেখক আমি আসলে না। এটা হলো সত্য কথা। তবে আমি যেহেতু আমার ভাবনাগুলোকে আমার মতো করে আমি প্রকাশ করবার চেষ্টা করি, সেটা কথার মধ্য দিয়ে, সেটা কলমের মধ্য দিয়ে, এই জায়গা থেকে লেখালেখির চেষ্টাটা করি। জাস্ট এটুকু বলা যায়। তো এটি ২০০৪-৫ এ যখন আমি দারুল আরশাদ মাদ্রাসায় শিক্ষকতা করি, তখনই মূলত এটার সূচনা। সত্যি বলতে দারুল আরশাদ মাদ্রাসা বাংলাদেশে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আসলে লেখক তৈরি করবার চেষ্টা করা হয়। এরকম একটা টিম সেখানে সিনিয়রদের মধ্যে আছে। তো তাদের সান্নিধ্যে না গেলে হয়তো আমার এই লেখালেখির এই চেষ্টাটা করাই হতো না। তো এইজন্য তখন ১ম ছোট, ছোট কিছু বইয়ের অনুবাদ, কিছু আর্টিকেলের অনুবাদ, এরপরে মৌলিক ২-১ টি বই যেমন মাহে রমাদান, ফাদায়েল মাসাইল আমাল। এই বইটি এখন আর নাই, পাওয়া যায় না। বাট এই বইটি আমার ১ম মৌলিক বই ছিল। এরপর অবশ্য ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়াতে লেখালেখির একটা অভ্যাস গড়ে ওঠে। সেখান থেকে আস্তে, আস্তে আসলে আমার ভাবনাগুলোকে আমার মতো করে লেখার চেষ্টা করি। তো সত্যি বলতে মানে আমাদের সম্মানিত পাঠকদেরকে শোনাবার মতো করে লেখক সত্তা আর কোনো আপনার ভেতরে কোনো গল্প বলার মতো আসলে সেই রসদই আমার কাছে আসলে নেই। সত্যি বলতে আমি একেবারেই সাদামাটা একজন মানুষ, যার ভাবনাগুলোকে সে মুখে যেরকম প্রকাশ করার চেষ্টা করে, কলমে টাইপেও প্রকাশের চেষ্টা করে। জাস্ট এই চেষ্টা থেকেই ৪-৫ সন থেকে শুরু হয়েছে। মাঝে সোশ্যাল মিডিয়াতে একটা ভালো অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে লেখালেখির চেষ্টা করেছি। এখন আবার নতুন করে ভাবছি যে অনেকগুলো ভাবনা কবরে নিয়ে যাওয়ার উপক্রম। তো সেগুলো যেন কবরে নিয়ে যেতে না হয়, এটলিস্ট যেন রেখে যেতে পারি। তো এই জায়গা থেকে আমি এখন সত্যি বলতে অন্য যে কোনো কাজের চাইতে লেখালেখিকে
প্রায়োরিটি দিয়ে আমার প্রতিদিনের রুটিন সাজাচ্ছি। আলহামদুলিল্লাহ। শেখ, যে বইটার কথা বললেন মাহে রমাদান ফাজাইল মাসাইল, বইটি এখন মার্কেটে নেই। এই বইটা কি নতুন করে আবার আনার কোনো পরিকল্পনা আছে? আ আসলে আমরা রমাদান কেন্দ্রিক বেশ কয়েকটা কাজ ইতিমধ্যে করেছি। তো ওই বইয়ের চাইতে আরও আপডেটেড অনেকগুলো জিনিস সেখানে আমরা নিয়ে এসেছি। যেমন মাহে রমাদান এর যে প্ল্যানারটা, রমাদান প্ল্যানার, এটাতে আমরা অনেকগুলো জিনিস নিয়ে এসেছি। আবার মাহে রমাদান ২৭ আমল, রমাদানের ২৭ আমল, এই বইটাতে আমরা বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। ঠিক একইভাবে তারাবির তারাবির সালাতে। সালাতে কোরআনের বার্তা, এটাতে আমরা বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। সত্যি বলতে রমাদান কেন্দ্রিক আমাদের কাজগুলো একটু বেশি, এবং আমার কাছে মনে হয় যে রমাদান কেন্দ্রিক যে সমস্ত নুসুস কোরআন এবং হাদিসের ভাষ্য যে পরিমাণ আছে ইসলামে, অন্য খুব কম ইবাদতের ক্ষেত্রে এত বেশি ফজিলত, এত বেশি মাহাত্ম্য এবং মর্যাদার কথা আছে। অথচ এটাকে আমরা গতানুগতিক কিছু কাজের মধ্য দিয়েই শেষ করে ফেলি। এর বাইরে যে এখানে বিশাল বড় প্যাকেজ আছে, বিশাল বড় অনেক বড় একটা জগৎ আছে, এটা আমরা অনেক সময় লক্ষ্য করি না। এইজন্যই রমাদান কেন্দ্রিক বইগুলো বেশি আমাদের। তো মাহে রমাদান, ফাজাইল মাসাইল আমাল বইটার আরও ডিটেইল ভার্সনই এই ৩টা বই। অতএব আমরা বলব যে রমাদানকে কেউ যদি সার্থক করতে চায়, সফল করতে চায়, তাহলে এই ৩টা বই তার সাথে থাকতে পারে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে রমাদানকে অর্থবহ করবার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছি। তারাবির নামাজ আমরা পড়ি, সুরিত কণ্ঠে তেলাওয়াত শুনি, কিন্তু বুঝি না। এই দায় থেকে বা এই অভাববোধ থেকে আমরা মূলত তারাবির সালাতের কোরআনের বার্তা বইটিকে লিখেছি। তো আমি আশা করি যে এই বইগুলো আমাদের সেই বইটার পারপাস অনেকখানি সার্ভ করে ফেলেছে। বইটা না আসলেও বইয়ের কনটেন্টগুলো ভিন্ন, ভিন্ন চলে বইয়ে আসছে। চলে এসেছে। জি, জি, জি। শেখ, অনেকগুলো বইয়ের কথা বলেন আপনার লিখিত। এই একাধিক বইয়ের মধ্যে কোন বইটা আপনার কাছে বেশি প্রিয় এবং কেন? ধন্যবাদ। আপনি এমন একটা প্রশ্ন করেছেন, উত্তর দেওয়া কঠিন আসলে। কারণ হলো আ আ কোনো মা-বাবার কাছে যদি বলা হয় যে কোন সন্তানটা বেশি প্রিয়, এটা যেরকম কঠিন, ঠিক একইভাবে আ ক্ষুদ্র হোক, তথাকথিত লেখক হোক, কারোর কাছে আসলে তার বইয়ের কোনোটাকে বেশি প্রিয়, কোনোটা কম প্রিয় বলা কঠিন। তারপরেও এটা অবশ্য একদম ওই সন্তানের সাথে পুরোপুরি তুলনাযোগ্য না। আমি জাস্ট বোঝার জন্য বললাম। আমাদের বইয়ের মধ্যে আ সকাল সন্ধ্যা দোয়া ও জিকির, এই বইটি সবচেয়ে বেশি পাঠকপ্রিয়তা পেয়েছে, এবং এই বইটি দিনে ২ বার করে পাঠ করতে হয়, আমলের অংশ হিসাবে এটা করতে হয়। সেই জায়গা থেকে এটাকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। বাট আমার সবচেয়ে শ্রমসাধ্য, সবচেয়ে কষ্টসাধ্য বই যদি বলেন, সেটা হলো আমাদের সদ্য প্রকাশিত ঈমানুল অপরিহার্য পাঠ বইটি। এই বইয়ের জন্য যত পরিশ্রম আমরা করেছি, বাকি সব বইগুলোর পরিশ্রমকে এক পাল্লা রাখলে এটার পাল্লা মনে হয় ভারী হবে। এত বেশি পরিশ্রম করেছি, এবং ২ বছর যাবত এটা নিয়ে আমরা বিভিন্ন পয়েন্ট নোট করা, বিভিন্ন বিষয়ে সাজানো মাথায় এটা আমরা শুরু করেছি। নানা কারণে এটা খুবই স্পর্শকাতর একটা ইস্যু। ঈমানের ইস্যুটা অনেক, অনেক স্পর্শকাতর ইস্যু। সাধারণ মানুষের জন্য উপযোগী করা, আবার বিতর্কের ঊর্ধ্বে রেখে মানুষকে খুব জটিল আলোচনার মধ্যে না ঢুকিয়ে তার ঈমানের মৌলিক বিষয়গুলোকে তার জন্য তুলে ধরা খুবই কঠিন কাজ ছিল। এটা স্পর্শকাতর এবং একই সঙ্গে অবহেলিত। অবহেলিত। আমাদের দেশে ঈমান নিয়ে তেমন কোনো কাজ খুব বেশি একটা দেখা যায় না। আর তাছাড়া আমরাও সাধারণ মানুষ ফাজাইল বা তাৎপর্য, মাহাত্ম্য বা অন্যান্য গল্প, এই সমস্ত বই আমরা যতটা গুরুত্ব স্বাচ্ছন্দ্য দেই। বোধ করি বা গুরুত্ব দেই, আমাদের এই ঈমান রিলেটেড বইগুলো একেবারেই একাডেমিক বা একেবারেই আপনার সাধারণ অন্যান্য রসবোধ সম্পন্ন যে বই পুস্তক আছে, সেগুলোর সাথে ডিফারেন্ট হওয়ার কারণে মানুষ অনেক সময় এটা পড়তে চায় না। তো আমরা এটাকে খুব গুরুত্বের সাথে চেষ্টা করেছি লেখার, এবং কমপক্ষে ১০ জন আলেমের একটা টিম দিয়ে আমি এটাকে একাধিকবার নিরীক্ষণ করিয়েছি, এবং প্রতিটা শব্দ, প্রতিটা লাইনের পেছনে প্রচুর সময় দেওয়া হয়েছে। তো আপনি যদি বলেন সবচেয়ে প্রিয় বই কোনটি, আমি বলব ঈমানুল অপরিহার্য পাঠ। এটি আমাদের নানা কারণে পড়া উচিত। একজন মুসলমান হিসেবে আমাদের আইডেন্টিটিকে স্ট্রং করার জন্য, আমাদের আত্মপরিচয়টাকে খুঁজে পাওয়ার জন্য আমার মনে হয় এই বইটি আমাদের বেশ সহায়ক হবে। তাছাড়া আমরা তো মানে নামাজ এবং অজু ভঙ্গের কারণ নিয়ে যতটা চিন্তিত, ঈমান ভঙ্গের কারণ নিয়ে এতটা চিন্তিত না। অথচ ঈমান না থাকলে তো নামাজ অজু কোনটাই লাগে না। কোনটাই লাগবে না, রাইট। আপনি যখন লিখেন তখন লেখার সময় কি নির্দিষ্ট কোনো পাঠক গোষ্ঠীর কথা মাথায় রাখেন? দুটি বিষয়। প্রথম কথা হলো যে আমি যেহেতু একজন মাদ্রাসা পড়ুয়া মানুষ, আমি যেহেতু ইসলাম নিয়ে আমি কাজ করি, দাওয়াত সেক্টরে আমি কাজ করি, সো আমার পাঠক তো মুসলমানরা ডেফিনেটলি। কিন্তু সত্যি বলতে অনেক বই আছে, যেমন ঈমানুল অপরিহার্য পাঠের বই, এটা শুনতে মনে হতে পারে যে এটা শুধু মুসলমানদের পাঠ্য বই। জি। কিন্তু এই বইসহ কোনো, কোনো বই আছে, এগুলো লেখার সময় আসলে সামগ্রিকভাবে সকল মানুষকে আমার মাথায় রাখি। যে একজন অমুসলিম তিনি এই বইটি যখন পড়বেন, তখন তিনি কোন অ্যাঙ্গেল থেকে ভাববেন, তার ভাবনার জায়গা থেকে কিভাবে উপস্থাপিত হলে তার মনের প্রশ্নের উত্তরটা তিনি পাবেন, বা এটাকে তিনি পজিটিভলি দেখতে পাবেন, সেভাবে আমরা লেখার চেষ্টা করি। আমাদের মূল টার্গেট অডিয়েন্সটা আসলে সকল মুসলমানরাই, বরং কোনো, কোনো ক্ষেত্রে সেটা সামগ্রিকভাবে সব মানুষকেই শামিল করে।
পার্টিকুলারলি এখন আমরা আমাদের সমাজের তরুণ উদীয়মান আমাদের জেনজি জেনারেশন এবং শিক্ষিত সমাজের যে সমস্ত ভাই বোন আছেন তাদের পারপাসটাকে আমরা বেশি সার্ভ করার চেষ্টা করি, কারণ হলো বই পুস্তকের মাধ্যমে তাদের পারপাসটা তুলনামূলকভাবে একটু সার্ভ করা যায়। শেখ, আপনি একটা চমৎকার কথা বলেছেন। আমার কাছে মনে হয় আপনি এই জায়গাটা সবচেয়ে বেশি অনন্য। সাধারণত ফিকশন, নন ফিকশন বই যারা লিখেন মোটিভেশনাল, তাদের বাইরে তারাই হয়তো একমাত্র সব ধরনের পাঠকের কথা মাথায় রাখেন। বাকি তাদের বাইরে ধর্মীয় বই যারা লেখেন বা লেখা হয়ে থাকে, তারা সাধারণত মুসলমানদের কথা মাথায় রেখেই লেখেন। আপনি মনে হয় সর্বপ্রথম ব্যক্তি যিনি একটি ইসলামী বই লেখার ক্ষেত্রে একজন অমুসলিমের কথাও মাথায় রেখে সেটা লিখেছেন। না, নিশ্চয়ই এরকম আরও অনেকে আছেন, নিশ্চয়ই অনেকে থাকবেন, থাকারই কথা। বাট আমি আমার জায়গা থেকে বললাম, শুধু অমুসলিমদের কথাই নয়, আমি আসলে এই বই কত রকমের পাঠকের হাতে যেতে পারে, পাঠকের ভাবনায় কী আসতে পারে, সেই বিষয়গুলোকে মাথায় রাখার আমি চেষ্টাটা করি অন্তত অ্যাটলিস্ট। আলহামদুলিল্লাহ। এবং আমি আমার জায়গা থেকে না চিন্তা করে আমি সবসময় পাঠকের জায়গা থেকে চিন্তা করি যে পাঠক এই কথাটা আমি যেটা এখন বলছি, এটা বলার পর তার মনে কী প্রশ্ন উদিত হতে পারে, সেটার উত্তরটা যেন চলে আসে। যেটাকে আমরা বলি আমাদের ভাষায় সুয়ালা মুকদ্দারের জবাব, প্রশ্ন উত্তরটাকে আমরা দিয়ে লেখার চেষ্টা করি। জি। এটা লেখার ক্ষেত্রে যেমন বলার ক্ষেত্রেও আমি এমনভাবে বলার চেষ্টা করি যে আসলে আমার কোনো কথার পরে যেন আর কোনো প্রশ্ন না থাকে। এরপরে হয়তো থেকে যাবে, মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা আছে, বাট চেষ্টাটা করি। এখন আমার বই শুধু মুসলিম কেন, একজন অমুসলিমের হাতেও তো যেতে পারে, তিনিও তো পড়তে পারেন। বিশেষ করে ইমানের বিষয়গুলো তো এমন যে এটা সব মানুষের জন্য প্রযোজ্য। আমলের বিষয়টা হয়তো মুসলমানদের জন্য শুধু প্রযোজ্য, বাট ইমানের বিষয়টা তো আসলে সকলের জন্য ইমান প্রযোজ্য। অবশ্যই। এজন্য অন্যদের কথা মাথায় রাখাটা এটা আমার মনে হয় প্রয়োজনীয়। তাছাড়া আমরা যে সমাজের স্বপ্ন দেখছি, সমাজে আসলে পরস্পরের কথা চিন্তা করতেই হয়। আমরা একটা বিশেষ গোষ্ঠীর, বিশেষ ঘরানার, আমি মুসলমানদের কথা বলছি, মুসলমানদের একটা বিশেষ গোষ্ঠীর হয়ে আমি শুধু ওই গোষ্ঠীর কথাই মাথায় রাখছি, এটা আমি চর্চা করি না। কারণ আমি মনে করি যে গ্লোবালাইজেশনের এই পৃথিবীতে আসলে কোনো কিছু আমি একটা বিশেষ গ্রুপ অফ অডিয়েন্সের জন্য করব, এটা আসলে নট পসিবল। বরং গোটা পৃথিবীটা এখন ওপেন হওয়ার কারণে সব কিছু সবার কাছে যাচ্ছে বিধায় আমার সমালোচক এটা দেখে কি বলতে পারেন সেটা আমাকে মাথায় রেখে আমাকে লিখতে হয়, বলতে হয়। তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই বই নিয়ে বা এই কথাগুলো নিয়ে কোনো জটিলতা তৈরির পথটা তুলনামূলকভাবে কমে আসে। এই জায়গা থেকে আসলে একটু ব্রড অ্যাঙ্গেল থেকে ভাবনার চেষ্টা করি। শেখ, আমরা একটা জিনিস খেয়াল করেছি, আপনার প্রতিটা বইয়ের ভাষা অত্যন্ত সহজ হয় এবং সর্বশ্রেণীর পাঠকের উপযোগী হয়। এটার পেছনে কি আপনার বিশেষ কোনো সচেতনতা বা মেকানিজম? মূলত কঠিন করে লিখতে পারে তো লেখকরা। যেহেতু আমি লেখক না, এজন্য কঠিন করে লেখা তো একটা যোগ্যতার ব্যাপার। কঠিন শব্দের ভান্ডার থাকতে হয়, কঠিন করে লেখার যোগ্যতা থাকতে হয়। তো আমার মনে হয় যে আমাদের বইতে আপনি যেটাকে সাবলীলতা বা সহজ করে লেখার কথা বলছেন, এটা মনে হয় আমাদের অত বেশি শব্দ ভান্ডার আমাদের না থাকার কারণে হয়তো হয়। বাকি এমনিতে আমি যখন কথা বলি, আ আমাদের অনেক ভিডিও মানুষ দেখেন, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে যেগুলো স্টুডিওতে রেকর্ড হয় বিশেষ করে। এমন অনেক ভিডিও আছে যেগুলো আসলে আমরা ৩০, ৪০, ৫০ বার পর্যন্ত আমরা শুট করি। তারপরে ভিডিওটা মানুষের সামনে যায়। আ একে তো আমি সেন্সিং প্রোফাইলে মানুষ হওয়ার কারণে আমার খুঁতখুঁতে স্বভাব বেশি। পারফেক্ট হলো কিনা এটা অনেক বেশি করা হয়। তো এই জিনিসটা বইয়ের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রেও অনেক সময় হয় যে আমি একটা প্যারা লিখতে গিয়ে যতবার কাটাকাটি করি, যতবার এটাকে কারেকশন করি, অন্য হয়তো ২ জন মানুষ এতটা করতেন না বা অন্য ৫ জন এরকম করতেন না। তো এটা করি হলো আমি সবসময় লক্ষ্য করি যে যেটা একটু আগে বললাম যে পাঠক আ খুব সহজ করে কিভাবে বুঝবেন। আ পাঠক যদি বোঝা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমার কাজটা আমি করতে পারলাম না। যেখানে একজন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে তাহলে কাজটা আমি অপূর্ণ রাখলাম। পরিশ্রম সার্থক হলো না। পরিশ্রম সার্থক হলো না। আমি যদি এমন করে লিখতে পারি বা এমন করে বলতে পারি যে তার কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে আমি কাজটা নিজে শেষ করলাম। আবার একজন ব্যাখ্যাতার মুখাপেক্ষি আর হতে হলো না। তো ওই জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করি। এর জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে তা না, পরিকল্পনা একটাই, সেটা হলো পাঠক যেন সহজে বুঝতে পারেন এবং পাঠকের মনে যেন আর কোনো প্রশ্ন না থাকে এবং পাঠক কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন সেই অ্যাঙ্গেল থেকে যেন কথাগুলো তার কাছে যায়। শেখ, আমরা জানি আপনি প্রচুর বই পড়েন এবং বই পড়তে ভালোবাসেন। বিভিন্ন ভিডিওতে আপনি কথা বলেছেনও যে আপনার গাড়িতে বই থাকে, আপনার শোবার জায়গায় বই থাকে। আপনি আপনার ব্যক্তিগত জীবনে যে বইগুলো পড়ে অনেক বেশি উপকৃত হয়েছেন, সেখান থেকে কি আমাদেরকে এমন ৫ টা বইয়ের নাম বলবেন, যেগুলো সবার জন্যে পড়া খুব উপযোগী মনে করেন এবং আপনারও খুব কাজে দিয়েছে? ধন্যবাদ। আপনার কথার মানে মাঝের অংশের সাথে আমি একমত, শুরুর অংশের সাথে না। সেটা হলো যে আমার কাছে প্রচুর বই থাকে। আমি আমার গাড়িতে সামনে, পেছনে, বাসাবাড়িতে আমার ব্যাগে সবসময় বই থাকে। বাট বই খুব বেশি পড়ি না আমি। এটা হলো একটা মানে আ খারাপ বাস্তবতা।
তবে একটা সময় প্রচুর আমি বই পড়েছি। আমার ছাত্র জীবনের কথা আমার মনে পড়ে যে আমি এত বেশি বই পড়তাম যে আমি বাইসাইকেলে যখন যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে যশোর দর্না মাদ্রাসায় পড়তে যেতাম। তো এক হাতে আমি আমার মনে আছে যে ক্লাসের বই, আরেক হাতে সাইকেল ধরে আমি চালাতাম মাঝেমধ্যে। আরে বাবা! তো আ বিশেষ করে মহল্লার রাস্তাগুলো যেগুলোতে অনেক বেশি ভিড়-টির হতো না, সকালবেলা ভোরবেলা যেতাম। তো মাঝেমধ্যে ২ একজন আমাকে থামাতো। থামিয়ে বলত যে, "এই ছেলে তুমি কি করতেছো? অ্যাক্সিডেন্ট করবে তো। মানে এইটুকু সময় না মানে বই পড়তে হবে এমন কারণ। তুমি ভাবো অন্য কিছু করো।" বাট এটা নেশা হয়ে গেছিল আসলে যে বই এটা খুলে রাখতে হবে। আর বই এটা সাথে রাখতে হবে। আমি হাতিয়া মাদ্রাসার ছাত্র, হাতিয়া মেখলের ছাত্রদের একটা কমন আ মার্কা ছিল যে তাদের সাথে একটা বই থাকে। এটা একটা স্টাইল থাকবেই সাথে। তো ওইটা এখনো আছে এবং একটা না বরং প্রচুর বই আমার সাথে থাকে। আমার বাসায় প্রায় সবগুলো রুমেই ছোট বড় বিভিন্ন রকমের বুকশেলফ থাকে, আছে। এটা সত্য, তবে বই পড়ার সুযোগ আমি পাই না। তবে আলহামদুলিল্লাহ সান্ত্বনার কথা হলো আমার বাসায় লোকজন অর্থাৎ আমার ছেলেরা, মেয়েরা তারা প্রচুর বই পড়ে। তাদের বই পড়া ছাড়া আর কোনো নেশা নাই। একটাই কাজ তাদের সারাদিন বই পড়া। আমি একসময় ছাত্র জীবনে প্রচুর পারতাম। এখন আর সে সুযোগ সময় হয় না। আর সে মনোযোগও ধরে রাখা যায় না। আসলে এটা হলো একটা নির্মম বাস্তবতা। এরপরও আপনি যেহেতু জানতে চেয়েছেন ৫ টি বইয়ের কথা, আমি আ মানবরচিত বইয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো তুলনা চলে না। কিন্তু অবশ্যই। যেহেতু সেগুলো পাঠ্য, সেই জায়গা থেকে ওহী হওয়া সত্ত্বেও সেগুলো যেহেতু পাঠ্য, সেই জায়গা থেকে আমি বলব যে আমাকে যদি কেউ আ বারবার করে কোনো বই পড়তে বলে আমি বলব সেটা একমাত্র কোরআন। আ এবং কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য আমাকে বেশ আন্দোলিত করে এবং প্রেরণা দেয়, আমাকে সতর্ক করে, সজাগ করে। সত্যি বলতে আল্লাহর কালামের সাথে তো আর কারোর কালামের কোনো তুলনা হতেই পারে না। অবশ্যই, আ সমস্যা নেই। কিন্তু উম আম আ আম যখনই পাঠের কথা আসে তখন সবার আগে কোরআন আমার মাথায় চলে আসে। কারণ আমার কাছে মনে হয় যে কোরআনের প্রতিটা লাইন আমাদেরকে গাইড করছে। কোরআনের কত ভালো, ভালো অনুবাদ, কত সুন্দর, সুন্দর ব্যাখ্যা আমাদের দেশে বের হয়েছে। বাংলা, ইংলিশে বিভিন্ন ভাষা এখন আমাদের কাছে আছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা মুসলমানরা পড়ি না। একটু চেষ্টা করলেই কিন্তু আমরা কোরআনটাকে পড়তে পারি এবং কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য সবচাইতে মহৌষধের কাজ করে বলে আমার বিশ্বাস। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে গ্রন্থগুলো আছে, এগুলোর মধ্য থেকে নির্বাচিত হাদিসের যে গ্রন্থগুলো বা সাধারণ মানুষের পাঠের উপযোগী যে গ্রন্থগুলো, সেগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। ইমাম নববীর ৪০ হাদিসের যে ছোট বই এবং এটার যে ব্যাখ্যা গ্রন্থ আছে সেটি। বাংলা ভাষায় ফয়জুল কালাম, মুফতি ফজলুর রহমতুল্লাহ আলাইহ একটা অনন্য এবং অনবদ্য গ্রন্থ। আমাদের দেশের লেখক হলে সাধারণত আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই না। অন্য ওলামাদের এবং আগের যুগের ওলামাদের লেখা বইগুলোকে অনেক গুরুত্ব দেই। ফয়জুল কালামের যে আপনার সংকলনটা, সে হাদিস সংকলনটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে অনন্য সোজা কথা। অনবদ্য। এর বাইরে রিয়াদুস সালিহিন সহ হাদিসের কিতাবগুলো, এটা আমার ২য় সর্বোচ্চ পাঠ্য তালিকায় থাকে। সত্যি বলতে সবসময় আমি এই হাদিসের মধ্যে ডুবে থাকাটাকে আমার কাছে ভালো লাগে। আর হাদিস ও কোরআনের পাশাপাশি আমাকে অনেক বেশি প্রেরণা দেয়। তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের মধ্যে আর রাহিকুল মাখতুম আমার জীবনে কতবার পড়েছি আমি জানি না, বারবার পড়েছি এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে এটার উপরে প্রায় ২০০ পর্বের মতো একটা প্রোগ্রাম আমি করেছি এই বইয়ের উপরে। আ এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি লাইন বারবার করে আমার পড়া হয়েছে। একটু একাডেমিক স্টাইলে লেখার কারণে হয়তো অতটা সুখপাঠ্য নাও হতে পারে, কিন্তু এটা মানুষকে সুস্পষ্ট ধারণা দিবে। আমি তো মনে করি যে মুসলিম মাত্রই আমাদের বইটা পড়া উচিত। এই বইটার গভীরতা অনেক বেশি। গভীরতা অনেক বেশি এবং সবচেয়ে বড় কথা হলো অথেন্টিক। সিরাত গ্রন্থগুলোর মধ্যে নানান আ রকমের গ্রন্থ থাকে। এটা অনেক বেশি অথেন্টিক মাশাআল্লাহ। পাশাপাশি রিক্লেম ইউর হার্ট, এটা আ ইয়াসমিন মুজাহিদের লেখা। এই বইটার শরীর সম্পাদনা করতে গিয়ে আমার মনে পড়ে যে অনেকগুলো জায়গা আছে যেগুলোতে আমি থমকে গিয়েছিলাম এবং আ এই বইটির আ অনেকগুলো কপি আমি সংগ্রহ করেছি এবং প্রায় আমি অনেকগুলো কপি একসাথে কিনি গিফট করার জন্য। এই বইটি আমার কাছে বেশ আ মানুষের মোটিভেশনের জন্য উপযোগী আমার কাছে মনে হয়। আ এর বাইরে আপনার বইয়ের জগতে যদি বলেন তাহলে সেক্ষেত্রে সাধারণ বইয়ের মধ্যে আমাদের সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির মাজা খাসরাল আরব বিন হিতায়াতুল মুসলিমিন, যেটার বাংলা অনুবাদ মুসলমানদের পতনে বিশ্বে কি হারালো বা মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, একাধিক অনুবাদ আছে বাজারে। তো এই বইটা আমার কাছে মনে হয়েছে যে মুসলমানদের পড়া উচিত এবং এই বইটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। মুসলমানদের আবারও হারানো ঐতিহ্য তাকে স্মরণ করিয়ে দেয় এবং বিশ্বের জন্য কেন ইসলাম এবং মুসলমান অবশ্যম্ভাবী বিশ্বের মানুষের কল্যাণে, সেটা এই বইটা দারুণ করে মানুষকে বুঝিয়ে দেয়। তো এইজন্য আমার মনে হয় যে এই বইগুলো মোটামুটি, আমি যদিও আগেই বলেছি যে ছাত্রজীবন পার হওয়ার পর আসলে আর বিশেষ করে এখনকার এই কর্মব্যস্ত সময়ে বই আর পড়তে পারি না। এজন্য বাজারে অনেক ভালো, ভালো বই আছে কিন্তু আমার আসলে নখদন্তর পড়ে নাই বা আমি জানি না।
তো এই জন্য এই প্রশ্নের উত্তরটা আমাদের পাঠকদের খুব বেশি উপকারে আসবে বলে আমার মনে হয় না, তবে আমার পাঠ্য তালিকা থেকে আমি শর্ট করার চেষ্টা করেছি। শেখ, আপনি খুব চমৎকার কথা বলেছেন। আপনার কথার ভেতর থেকে আমি খুব ছোট্ট ২ টা প্রশ্ন করি। আপনি আপনার কথার ফাঁকে বলেছেন যে আপনার বাসায় আপনার ছেলেমেয়েরা প্রচুর বই পড়তে পছন্দ করে। এই সময়টায় সবচেয়ে বেশি অভিভাবকদের অভিযোগ থাকে এটা নিয়ে যে আমার বাচ্চারা বই পড়ে না, মোবাইলে আসক্ত, গেমসে আসক্ত। আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে অভিভাবকদেরকে জন্য কি কোনো পরামর্শ দিবেন যে তারা কি উপায় অবলম্বন করতে পারেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। সত্যি বলতে আমার ছেলের বয়স এখন 18 প্লাস। এখনো পর্যন্ত তার কাছে কোনো স্মার্টফোন নাই এবং তার ডিমান্ডও নাই। তো মানুষ তো কিছু একটা নিয়ে বেঁচে থাকে। মানুষ যখন একটা জগতে অনেক বেশি এঙ্গেজ হয়ে যায়, তখন আরেকটা জগতে তার জন্য এঙ্গেজ হওয়াটা কঠিন হয়। তো আলহামদুলিল্লাহ আমি প্রথমত আমার ছেলেমেয়েদের আ তাদেরকে মোটিভেটেড করেছি যে আসলে এই সমস্ত ডিভাইস না, আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। আ ডিভাইস না থাকাটাই তাদের জন্য মোটিভেশন সত্যি বলতে। দ্বিতীয়ত হলো প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা, খেলাধুলা করা। আমি নিয়মিত বাচ্চাদেরকে নিয়ে খেলার চেষ্টা করি। আমার যত ব্যস্ততায় থাকুক না কেন, দিনের একটা সময় বের করে ১ ঘন্টা আমরা বাপ-বেটা একসাথে খেলাধুলা করার চেষ্টা করি। মাশাআল্লাহ। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে আমরা শহুরের জীবনে যে ডিভাইসের মধ্যে ঢুকিয়ে ফেলছি, এটা হলো আমাদের বাচ্চাদেরকে জাস্ট জবে করে দেওয়ার শামিল। তো এইটা থেকে যদি বের করে আনা যায় এবং সেই সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা এগুলো যদি বাচ্চাদের সাথে পরিপূর্ণ সময় দেয়া যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো বাচ্চাদের আজকে যে ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানদের, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমাদের সন্তানরা কিন্তু খুব বেশি স্বাভাবিক না। সত্যি বলতে আমাদের সন্তানদের নিয়ে আমার মনে হয় যে ১০০ জন অভিভাবকের মধ্যে ৯৯ জন অভিভাবকই নিজের সন্তানদের ব্যাপারে নিজে হ্যাপি না। রাইট। তো এই যে ক্রাইসিসটা চলছে, এটার জন্য আমাদের সমাধানের পথ বের করা দরকার। বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে একান্তে সময় দেওয়া দরকার। একদম ছোট বাচ্চা থেকে নিয়ে পরিপূর্ণ মনোযোগের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে কথা বলতে গেলে তার সাথে পূর্ণ মনোযোগের সাথে কথা বলতেন। আমরা এখন মোবাইল টিপতে, হ্যাঁ বাবা কি বলছো বলো, কি জানি বলছিলে আবার বলো। এই যে ব্যাপারগুলো এগুলো বাচ্চাদেরকে প্রভাবিত করে। তো আমরাও যে পুরোপুরি পারি তা না। তবে আমরা চেষ্টা করি বাসায় যে বাচ্চাদেরকে কতটা সময় দেওয়া যায়। যেমন আমি বলতে পারি আমি ১ প্লেটে খাবার খাই এবং রাতের খাবার আমরা সবাই একসাথে খাই। আমরা পারতপক্ষে কেউ আলাদা রাতে খাবার খাবে এটা আমরা চিন্তাও করি না। সবাই ১ প্লেটে একসাথে বসে খাই। আমাদের বাসায় সবার মশারি একসাথে লাগে। আমাদের খেলার সময় একসাথে নামা হয়। আমরা নামাজে যাই একসাথে যাই। তো আমি মনে হয় যে অভিভাবকদের সাথে সন্তানদের সম্পর্কটা আরও নিবিড় হওয়া উচিত। আমি যে পুরোপুরি পারছি তা মোটেও না। আমি বুঝি যে আমার অনেকগুলো গ্যাপ আছে। বাট চেষ্টাটা আমি করছি। তো আমি আপনার মাধ্যমে আমাদের সম্মানিত অভিভাবকদেরকে বলব যে আমাদের সন্তানদেরকে বইয়ের প্রতি তাদের ঝোঁক যদি বাড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে তাদেরকে দূরে সরাতে হবে। আর ডিভাইস থেকে দূরে সরাতে হলে তাদেরকে একান্তে প্রচুর সময় দিতে হবে। আর নিজেরা ডিভাইস থেকে দূরে সরতে হবে। আমি মোবাইল টিপতে বলব, "এই মোবাইল রাখো, বই ধরো।" এটা আসলে কোনোদিনই হবে না। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। সো আমার হাতে যখন বই দেখবে তখন সে বই পড়বে। কিন্তু আমি মোবাইল টিপব আর তাকে বলব, "বাবা মোবাইল রেখে দাও।" তখন সে বলবে যে, "উনি নিজে মোবাইল টিপছেন, আমাকে রাখতে নিষেধ করছেন। তার মানে আমাকে বিশাল কোনো কল্যাণ থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে।" বাচ্চা কখনোই মানবে না। এজন্য বাচ্চাদের সামনে মডেল হওয়ার কোনো বিকল্প নাই আসলে। শেখ, আপনি আরেকটা কথা বলেছেন। এখন এই যে কোরআনের ব্যাপারে বলেছেন যে কোরআনটা মানুষের জন্য আসলে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ পাঠ্য। অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আপনি তাদের জন্য যদি ছোট্ট করে বলতেন যারা বয়সকালে এসেও কোরআন এখনো শেখে নাই, পড়তে পারছে না, তাদের জন্য কি কোরআন শেখার বা কোরআন পড়ার সহজ কোনো প্রক্রিয়া, উপায় বা কোনো বই? আ এটা যদিও আমার সাবজেক্ট না। এই সাবজেক্টে যারা এক্সপার্ট তারা ভালো বলতে পারবেন যে আমাদের প্রচলিত কোরআন শেখার আ কি পদ্ধতি আছে, কি ভালো বই আছে বাজারে। আমি আসলে খুব বেশি রেকমেন্ড করতে পারব না। আমরা একটা আ ভিডিও সিরিজ ডেভেলপ করেছি। ২৭ টি ভিডিও। একেকটি ১৫ থেকে ২০ মিনিট এর ডিউরেশন। তো এই ভিডিওগুলো কোরআন শিখতে মানুষকে উৎসাহিত করবার জন্য বা কোরআন শেখার পদ্ধতি কি হতে পারে সেটার জন্য মূলত এটি করা। এর বাইরে বাজারে নিশ্চয়ই ভালো বই আছে। আ আমরা সেই বইগুলো অনুসরণ করতে পারি। তবে কোরআন বিশুদ্ধ করে উচ্চারণ করার বিষয়টা আসলে বইয়ের চাইতে বেশি টিচার নির্ভর কাজ। অর্থাৎ এখানে মুখোমুখি যে এক্সারসাইজ সেটা অনেক বেশি দরকার। আর কোরআন বোঝার জন্য যদি বলেন তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাজারে বহু তাফসিরের কিতাব আছে। আ একেবারে মিডিয়াম ভার্সনের যদি বলেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো তাফসিরের কিতাব বাজারে আছে। এগুলোর যেকোনোটা আমাদের জন্য উপযোগী হতে পারে। বিশেষ করে পাঠকদের একেকটার একেক ধাঁচ, একেকজন একেক পছন্দ সেটা ভিন্ন হতে পারে। অনুবাদ অনেকগুলো হয়েছে। কোরআন কেন্দ্রিক বাংলাদেশে কাজ অনেক কম হয়েছে। কিন্তু যেটুকু হয়েছে বাস্তবতা হলো আমরা পাঠকরা আসলে সেটুকুও পড়ি না। আমরা
শুধু রিডিং পড়ে যাই, কোরআন বোঝার চেষ্টাটা আমরা করি না। এই চেষ্টাটা আমাদের করা দরকার এবং আমাদের কাছে বই থাকা দরকার। আমাদের তারাবি সালাতে কোরআনের বার্তাটা এই পারপাস সার্ভ করার জন্য যে কোরআনের জিসটা অন্তত আমরা বোঝার চেষ্টা করি। আর মূল কোরআন আমরা যতটুকু পড়ি ততটুকু যদি অর্থ সহকারে পড়ি তাহলে আল্লাহ কোরআন আমাদেরকে গাইড করার জন্য, হেদায়েত করবার জন্যই পাঠিয়েছেন, হুদাল লিন্নাস। সো সেই জায়গা থেকে আমাদের কোরআন বোঝার চেষ্টা করা উচিত। তাহলে একটা হলো বিশুদ্ধ উচ্চারণ শেখা, আর একটা হলো কোরআন বোঝা। বোঝা। তো বোঝাটা তো বিভিন্ন তাফসীর গ্রন্থ আছে, বাজারে যে সমস্ত তাফসীর গ্রন্থগুলো আছে যার সুবিধা অনুযায়ী আমরা নিতে পারি। অনেকগুলো ভালো, ভালো বই আছে মাশাআল্লাহ, এবং ভালো, ভালো অনুবাদ তাফসীর গ্রন্থ আছে, আর কোরআন কেন্দ্রিক বই তো আছেই। আর শেখার জন্য বিশুদ্ধ উচ্চারণ শেখার জন্য আসলে নুরানি কায়দা সহ বিভিন্ন কায়দাগুলো খুব হেল্পফুল। বাট এটা আসলে মুখোমুখি শিক্ষক নির্ভর। শিক্ষক, কারণ কোনো ভাষা আসলে সরাসরি কারো সাথে উচ্চারণ করা ছাড়া শেখা কঠিন। বই দেখে ভাষা শেখা অন্তত কঠিন। শেখ, এখন বর্তমানে যারা লিখছেন, বিশেষ করে জীবিত লেখক যারা আছেন, তাদের মধ্যে আপনার প্রিয় কোনো লেখক আছেন বা আপনি পছন্দ করেন? সব প্রশ্নের উত্তর ঘুরে ফিরে এক জায়গায় যায়। সেটা হচ্ছে আমি আসলে বই পড়িই তো না খুব বেশি। যে পড়েই না তার পরীক্ষা কি? তার পাশ ফেল কি? এরপরও আপনি প্রশ্ন করেছেন যেহেতু আ মানে এই অল্প পড়া থেকে যেটুকু সেটুকুর আলোকে আমি বলতে পারি যে আলেমদের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে মাওলানা শরীফ মোহাম্মদের লেখা। আ আমার কাছে মনে হয় খুবই সাবলীল, তার শব্দচয়ন, আ তার বাক্যের গাঁথনি সব মিলিয়ে আমার কাছে বেশ অসাধারণ মনে হয়। আলেমদের মধ্যে আ উনি অনেক অনন্য আমার কাছে মনে হয়। বাংলা বই খুব বেশি পড়া হয় না। উনার বইও পড়েছি সেই ছাত্র জীবনে। উনাকে দেখা হলে আমি বলি যে, "ছাত্র জীবনে পড়েছি, আর তো পড়ার সুযোগ হয় নাই।" এরপরে সোশ্যাল মিডিয়ার কল্যাণে উনার বিভিন্ন আর্টিকেল, লেখা-জোখা পড়া হয়। সেগুলোর আলোকে আমার কাছে মনে হয়েছে যে, উনার লেখনী সত্তা বেশ শক্তিশালী, এবং উনার আসলে মানুষকে দেওয়ার আরও অনেক কিছু আছে। উনার উচিত আসলে আর অনেক বই লেখা এট লিস্ট। ইনশাআল্লাহ আমরা মাওলানা শরীফ মোহাম্মদের কাছে আপনার এই বার্তা পৌঁছে দিব। ইনশাআল্লাহ। আপনি যখন আপনি তো বারবার বলছেন আপনি এখন পড়েন না বা পড়ার সুযোগ পান না। একসময় আপনি প্রচুর পড়তেন, সাইকেলে চড়তে পড়েছেন। আপনার কাছে কি মনে হয় পড়ার অভ্যাস একজন মানুষকে কতটুকু পরিবর্তন করতে সক্ষম? সন্দেহাতীতভাবে পড়ার অভ্যাস মানুষকে পরিবর্তন করতে যথেষ্ট সক্ষম। তবে এটি আসলে ডিপেন্ড করে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালার উপরে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম সম্পর্কেই বলেছেন যে, ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া ইয়াদুল্লু বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা কোরআন দিয়েও, কোরআন পড়েও কেউ গোমরাহ হয়ে যেতে পারে। সে সেখান থেকে মিসরিডিং করতে পারে। আবার এর মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েতও দিতে পারেন। তো একজন ঈমানদার হিসাবে আমরা ভালো এবং উপকারী বইগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করব। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে আমাদের প্রার্থনা থাকবে, দোয়া থাকবে, "আল্লাহ আপনি আমাকে গাইড করেন।" আসলে জ্ঞান মানুষকে সবসময় গাইড করে না। যদি তাই হতো তাহলে সেক্ষেত্রে ইবলিস আ গাইড পেয়ে যেত। গাইডেন্সটা পায়নি। সো আ বই সন্দেহাতীতভাবে মানুষকে আলোকিত করে। আমি সবসময় বই পাঠে মানুষকে উদ্বুদ্ধ করি। আমার জীবনে যত বই গিফট আমি করেছি, আমার মনে হয় না অন্য কোনো জিনিস এত বেশি গিফট করেছি। আমি এমন দিন আমার মনে হয় বছরে খুব কম যায় যে দিনে আমি বই গিফট করি নাই। ধরেন আজকে আপনার সাথে এখন কথা বলছি, এর মধ্যেও আমার না হলেও ১০-২০ টা বই গিফট করা হয়ে গেছে এর মধ্যেও। সুবহানাল্লাহ। আমি নিজে প্রচুর বই কিনি। যখন দেখি কোনো ভালো লেখক আছে, লেখনী ভালো, সাবজেক্ট ভালো, প্রকাশক ভালো, তখন বই কিনি এবং মানুষকে গিফট করি। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি বিশ্বাস করি আ বই পাঠ মানুষকে আলোকিত করে। তবে যে বই আমাকে আলো দেখাবে, যে বই আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণকৃত ওহীর উপরে ভিত্তি করে লেখা, সে বই মানুষকে আলো দেখাবে সন্দেহাতীতভাবে। অন্য বই মানুষকে বিভিন্নভাবে জ্ঞানে সমৃদ্ধ করতে পারে। সত্যিকারের আলো মানুষকে দেখাবে না আসলে। আর দ্বিতীয়ত হলো যে এই আলো পেতে হলে আল্লাহর কাছ থেকে আমাদের সাহায্য চাওয়া উচিত। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গাইড করেন, আমরা যেন পথনির্দেশ পাই। সেটা যদি না হয় তাহলে অনেক ভালো লেখকের ভালো বই পড়েও আমি গাইডেন্স নাও পেতে পারি। ইনশাআল্লাহ। শেখ, আপনার হাত ধরে আসুন্নাহ ফাউন্ডেশন এখন অনেক দূর এগিয়ে গেছে এবং সারা বাংলাদেশব্যাপী আসুন্নাহর যে কার্যক্রম এটা সন্দেহাতীতভাবে প্রশংসিত এবং আপনি হচ্ছে এই দাওয়ার কাজটাকে এবং এই দাওয়ার ময়দানটাকে আপনি এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গেছেন যে যদি পরবর্তীতে কেউ কাজ করতে চায় তাহলে নিঃসন্দেহে আপনাকে তার অনুসরণ করা উচিত। আপনি যে লেখালেখি করছেন এবং পাশাপাশি আসুন্নাহর মাধ্যমে যে দাওয়ার কাজটা করছেন, এই দাওয়ার কাজটাকে আপনাকে আপনার লেখালেখি কোনোভাবে প্রভাবিত করে ইতিবাচক বা নেতিবাচক? পজিটিভ অর্থে প্রভাবিত তো করেই। কারণ আমি যখন কোনো বিষয়ে খুব ভালো কিছু চিন্তা করি আ আ দাওয়ার প্রয়োজনে, তখনই সেটা লেখার কথা মাথায় চলে আসে। আ যেহেতু আমি টুকটাক লেখালেখির কাজ ২০০৪-৫ সাল থেকে করি এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করি অনেকদিন থেকে। তো সেই জায়গা থেকে আসলে আ যা কিছু ভাবি বা বলি পার্ট অফ দাওয়া,
সেটাকে আবার কলমে নিয়ে আসার চেষ্টাও করি। এটা আমার জন্য পজিটিভ যে আমি একই জিনিসকে ২টা ভার্সন দেওয়ার চেষ্টা করি। মুখে বলি আবার লেখারও চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। এটা পজিটিভ অর্থে আপনার বলতে পারেন প্রভাবিত করে। আবার নেগেটিভিটি যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনার মৌখিক যে দাওয়া সেটি আমাদের আসলে আমার বেলায় সেটা লৈখিক দাওয়াতে নেতিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ অনেক বেশি লেকচার নির্ভর কাজ করার ফলে খুব সুচিন্তিত লেখালেখি করবার সুযোগ খুব বেশি হয় না। আর এই কারণেই আসলে আমরা ধীরে, ধীরে আমাদের বক্তব্যের জগৎটাকে সংকুচিত করে আনার চেষ্টা করছি। কারণ আমরা বিশ্বাস করি যে বক্তব্যের চাইতে লেখনী, বই পুস্তক এগুলো অনেক দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকবে এবং এগুলো মানুষ অনেক বেশি উপকারে আনবে। সেজন্য বক্তব্যের চাইতে লেখনীকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি। তবে সন্দেহাতীতভাবে অনেক বেশি বক্তব্য বা লেকচার নির্ভর দাওয়া কার্যক্রম এটা লেখালেখির ক্ষেত্রে বেশ নেতিবাচক একটা প্রভাব ফেলে। তো ব্যালেন্স করার চেষ্টা করছি, যতটুকু না হলে নয় ততটুকু মৌখিক দাওয়া করে বাকিটা লৌখিক দাওয়া যেন চলে। কলম এবং আপনার আমাদের কিবোর্ডের কাজটা যেন চলে সেটার জন্য চেষ্টাটা করছি আরকি। আজকের প্রজন্মের কাছে ইসলামকে সহজভাবে উপস্থাপন করার জন্যে, তুলে ধরার জন্যে সবচেয়ে সহজ এবং কার্যকর পন্থা আপনি কি বলে মনে করেন? তরুণ প্রজন্মের কাছে ইসলামকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য আমার মনে হয় ২টি পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। তার একটি হলো যে তাদের সামনে ভালো মডেল হয়ে যাওয়া। বক্তব্য বলুন বা লেখনী বলুন, এর কোনোটি আসলে মানুষকে ততটা প্রভাবিত করতে পারে না, যতটা মানুষকে কোনো বাস্তব উদাহরণ মানুষকে প্রভাবিত করতে পারে। এজন্য আমার মনে হয় আমাদের তরুণ প্রজন্মকে সৎ, নিষ্ঠাবান, আল্লাভীরু এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য আমরা তাদের সামনে ভালো কিছু মডেল বা উদাহরণ নিজেদের কর্মের মাধ্যমে স্থাপন করা দরকার। দ্বিতীয়ত হলো বক্তব্যের তুলনায় খুব গোছানো এবং বুদ্ধিবৃত্তিক যে লেখনী আছে এগুলো আমাদের তরুণদেরকে অনেক বেশি কনভিন্স করবে এবং তাদেরকে অনেক বেশি ভালোর পথে আহ্বান করবে বলে আমার বিশ্বাস। অতএব ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করবার জন্য বুদ্ধিবৃত্তিক লেখনীর কোনো বিকল্প নেই। যেই বিষয়ে আসলে অনেক বেশি লেখক নেই আমাদের বাজারে। খুবই হাতে গোনা কয়েকজন যারা বুদ্ধিবৃত্তিক লেখা লেখেন। আমার মনে হয় তাদের পরিমাণটা যদি বাড়ানো যায় বা তাদের লেখার পরিমাণ যদি তারা আরও বাড়াতে পারেন, সেটা আমাদের বিশেষ করে তরুণ এবং বিভিন্ন পর্যায়ের মানুষদের, পাঠকদের অনেক বেশি কনভিন্স করবে ইনশাআল্লাহ। আপনার প্রথম কথা থেকে আমি জাস্ট ছোট্ট একটা কথা বলি। আপনি যেমন বললেন যে নমুনা দাঁড় করানো। এজন্যই সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন পাঠানো হয় এবং আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল? তিনি বলেছিলেন কানা খুলুকুল কোরআন। মানে আল্লাহর নবী কোরআনকে নিজের জীবনের মাধ্যমে বাস্তবায়ন করে উম্মাহর সামনে উপস্থাপন করেছেন। এক্সাক্টলি। এটাই আজকের যুগেও হওয়া উচিত। শায়েখ, আপনি বই যেগুলো লেখেন আমরা দেখেছি আপনার অধিকাংশ বই বা বলতে গেলে সবগুলো বই খুব ছোট কলেবরে হয়। আপনার সামনে বা আপনার পরিকল্পনায় কি এমন কোনো টপিক বা বিষয় আছে যেটা নিয়ে আপনি বেশ বড় কলেবরে বই লেখার পরিকল্পনা করছেন? আমরা আসলে আসন্না ফাউন্ডেশনের প্ল্যাটফর্ম থেকে একটি অর্গানাইজড দাওয়াতি প্ল্যাটফর্ম ডেভেলপ করার কাজ করছি, যেটার নাম দাওয়াতুস সুন্নাহ হিসেবে আমরা প্রস্তাবনা রেখেছি। এটার অধীনে আসলে একজন মুসলমানকে পরিপূর্ণ মুসলিম হয়ে ওঠার জন্য যা, যা প্রয়োজন সে বিষয়গুলোকে আমরা বিভিন্নভাবে মানুষকে দেওয়ার চেষ্টা করব। জি। তো সেই প্রয়োজনটা পূরণ করবার জন্য আমরা মূলত এই যে ঈমানের অপরিহার্য পাঠ বইটি লিখেছি এবং এটা হলো সেই প্রয়োজনের একটা অংশ। জি। এর বাইরে মানুষের জীবনে ইবাদাতের পার্ট আছে, মানুষের জীবনে লেনদেন, আখলাক, মুআমালাত এই সমস্ত বিষয়গুলো আছে। এর বাইরে ইসলামের মৌলিক বিষয় যা না জানলেই নয়, সেই নলেজগত বিষয়গুলো আছে। তো এসব বিষয়গুলোকে মাথায় রেখে আমরা কিন্তু ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি। জি। এই মুহূর্তে যে বইটা নিয়ে আমরা ব্যস্ত আছি সেটা হলো যে ঈমানের অপরিহার্য পাঠের পর ইবাদতের অপরিহার্য পাঠ, এইটার কাজ আচ্ছা। আমরা করছি। যদিও নাম এটাই চূড়ান্ত না, অন্য কোনো নাম হতে পারে, বাট আমরা কাজ করছি। এই বইগুলো একেকটা বই ২ থেকে ২৫০ পৃষ্ঠার হবে ইনশাআল্লাহ। এরকম ৩-৪টি বই হবে। ফাইনালি এই সবগুলো বই নিয়ে আবার একটি বই হবে একজন মুসলিমের যা না জানলে নয়। জি। এটার নাম ইতিমধ্যে আমরা নির্বাচন করে ফেলেছি এবং নাম চেয়ে আমরা আমাদের ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখানে সম্ভবত ৪০,০০০ মানুষ কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ। তো এর মধ্য থেকে আমরা একটা নাম নির্বাচন করেছি, সেটা হলো যে এতটুকু না জানলেই নয়। এই এতটুকু না জানলেই নয়ের মধ্যে একজন মুসলমান হিসাবে ঈমান, ইবাদত, লেনদেন, অন্যান্য বিষয়ে তার এতটুকু জানতেই হবে। জি। এটা বলতে পারেন আপনি একজন মুসলমান কমপ্লিট কোর্স। এই
বিষয়টাকে সামনে রেখে আমরা এই বইটাকে নিয়ে কাজ করছি। এখন ওই বইয়েরই বিভিন্ন পার্ট আমরা করছি। ঈমানের পার্ট শেষ করেছি, ইবাদতের পার্ট ধরেছি, এরপর আখলাকের পার্ট ধরবো এবং জ্ঞানগত বিষয়টা ধরবো। এরপর সবগুলোকে মিলিয়ে আমরা আনুমানিক ৩ থেকে ৪০০ পৃষ্ঠার একটা বই হবে ইনশাআল্লাহ। এটা অনেক বড় প্রজেক্ট। এর পেছনে অনেক লোকজন আমাকে সহযোগিতা করছেন এবং এটা নিয়ে আমরা এখন এই মুহূর্তে ব্যস্ত। এর বাইরে অবশ্য অনেকগুলো প্ল্যান মাথায় আছে। কোনটা কখন আসবে জানি না। তবে আমার মনে হয় যে আমাদেরকে যারা পড়েন তাদের জন্য আমরা এখন বক্তব্যের চাইতে লেখালেখির দিকে বেশি মনোযোগ দেওয়ার ফলে আমরা বেশ কিছু বইয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন ঈমানের ৭৭ আমলের উপরে আমরা মৌলিক কিছু কাজ করেছি। ইমাম বায়হাকী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে ইমাম হালিমি রাহিমাহুল্লাহ তার উস্তাজ, তার থেকে নিয়ে সমকালীন সময় পর্যন্ত যত কাজ হয়েছে, এসবগুলো কাজকে সামনে রেখে আমরা আসলে মৌলিক একটা থিম দাঁড় করিয়েছি ঈমানের ৭৭ শাখার। সেটার উপর একটা বই ইনশাআল্লাহ হবে এবং সেটার কাজ অনেকখানি হয়ে আছে। আল্লাহর ৯৯ নামের উপর আমাদের একটা সংগ্রহ আছে, সেটা বিশেষ কিছু মূলনীতির উপর ভিত্তি করে সেটার উপর একটা বই হবে ইনশাআল্লাহ। হারিয়ে যাওয়া সুন্নাহগুলোর উপরে আমাদের অনেক আগে থেকে একটা কাজ আছে। সেই কাজটাকে আমরা আবার ঘষা মাজা দিয়ে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার ধারণা যে আগামী ১ বছরের মধ্যে আমার সম্ভবত ৫-৬টা বড় বই আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। শাইখ, আপনি একজন লেখক হিসেবে রকমারির সঙ্গে দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন। লেখাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং লেখকদের লেখনীকে বাজারে ভালোভাবে উপস্থাপন করার এই যাত্রায় আপনি একজন লেখক হিসেবে রকমারিকে ১০ এ কত দেবেন? ১০ এ কত দেব সেটা বলা কঠিন। তবে সন্দেহাতীতভাবে রকমারির অবদান কারোর সাথে তুলনীয় না। বিশেষ করে এই সময়টাতে যখন মানুষ সোশ্যাল মিডিয়াতে আসক্ত, এরকম একটা সময়ে মানুষকে বই পাঠে অভ্যস্ত করা, বই কিনতে উৎসাহিত করা, বই মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এক্ষেত্রে রকমারি যে ভূমিকা পালন করছে, আর অনেকে নিশ্চয়ই ভূমিকা পালন করছে, কিন্তু রকমারি যে ভূমিকা পালন করছে বাংলাদেশে আমার তো মনে হয় না যে অন্য কোনো প্ল্যাটফর্ম এর ধারে কাছে আছে। তো সেই জায়গা থেকে রকমারিকে অনেক বড় করে একটা ধন্যবাদ দিতেই হয়, আমি সবসময় দেই এবং বলি এই সময় যখন মুড়ি চানাচুরের প্যাকেট এত বিক্রি করা সহজ হয় না যত বই রকমারি বিক্রি করে। তো এটা তো সন্দেহাতীতভাবে অনেক বড় একটা পজিটিভ সাইন। একটা সমাজের জন্য যে এটা কত বড় কল্যাণকর সেটা বলবার অপেক্ষা রাখে না। দোয়া করি রকমারির জন্য, রকমারি বেঁচে থাকুক, টিকে থাকুক এবং অনেক দূরে গিয়ে যাক। আমিন, আমিন। শাইখ, নাম্বার আপনাকে দিতেই হবে। যদি রকমারিকে না দেন, লেখক হিসেবে আপনি নিজেকে নিজে কত নাম্বার দিবেন? না সেটা ঠিক আছে। আপনি রকমারিকে নাম্বার দেওয়া আমার নিজেকে নাম্বার দেওয়ার চাইতে বেশি ইজি। আমি বরং আগেরটাই নেই। ১০ এর মধ্যে আমার মনে হয় রকমারি কমপক্ষে ৭ পাবে। আমার মনে হয় কমপক্ষে ৭ পাবে। বেশ কিছু জায়গা আছে যেগুলো হয়তো আরও ডেভেলপ করার সুযোগ আছে। নিশ্চয়ই সেগুলো নিয়ে কাজ করছে রকমারি। বাকি অন্য যেকোনো প্ল্যাটফর্মের চেয়ে যে রকমারি অনেক বেশি এগিয়ে আছে সেটি বোধহয় আমার মনে হয় না বাংলাদেশে কারোর ভিন্নমত করবার কোনো সুযোগ আছে। তো এই জায়গাটাকে ধরে রাখা এবং এটাকে আরও সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এই চেষ্টাটা রকমারি যেন করতে পারে সেই দোয়া রইল। কারণ রকমারি যদি সর্বোচ্চ পর্যায়ে সফল হয়ে যায় তাহলে আমরা লেখকরা সফল হব, আমাদের দেশে মানুষ সফল হবে। আর রকমারি যদি ফেলিওর হয়ে যায় তাহলে আমরা সবাই ফেলিওর হয়ে যাব। সো রকমারি সফল হতেই হবে, সেজন্য দোয়া রইল আল্লাহ তাআলার কাছে। এবং বিশেষ করে রকমারি যেই আন্দোলনটাকে সামনে নিয়ে এগুচ্ছে, বই পাঠের আন্দোলনকে ৫৬,০০০ বর্গমাইল ব্যাপী ছড়িয়ে দেওয়া, অন্ততপক্ষে এই আন্দোলনটা সফল হোক, মানুষ বইয়ের প্রতি আকৃষ্ট হোক, আগ্রহী হোক। শাইখ, আপনি নিজেকে নাম্বার দিবেন না লেখক হিসেবে? না, আমি তো একে তো মানে সোজা কথা পরিপূর্ণ লেখক বা একজন এক কথায় লেখক বলার মতো লেখকই না। নাম্বারিং কোত্থেকে দিবেন? আমাকে যদি আপনি নাম্বার দিতে যান তাহলে এটা আমার মনে হয় লেখকদের প্রতি অবিচার হবে। আমি তো আসলে সো-কল্ড বা তথাকথিত লেখক। মানে ভাবনাগুলো লিখতে জানি, জাস্ট এটুকু। এরপরেও যদি আপনি আমাকে বারবার পিড়াপিড়ি করেন তাহলে সেক্ষেত্রে ১০ এর মধ্যে নিজেকে আমি তো মনে হয় ৫ এর বেশি দিব না হয়তোবা। নিঃসন্দেহে এটা আপনার বিনয়। না, বিনয় না। আমার তো মনে হয় তাই। কারণ হলো আমার আসলে লেখক সত্তা আমার খুব বেশি যে শক্তিশালী তা তো না। আমি নিজের দুর্বলতা খুব ভালো করে বুঝি। তবে আবারও বলি যে আলহামদুলিল্লাহ এই জায়গায় আমি খুবই কনফিডেন্ট যে আমি যা ভাবি সেটা আমি খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি। আর আমি গতানুগতিক বা চর্বিত চর্বণ করবার চেষ্টা করি না। দেখুন, সকাল সন্ধ্যার দোয়া একেবারে চটি একটি বই, কিন্তু আমি লক্ষ্য করেছি এরকম কোনো বই নেই, আমার চোখে পড়েনি অন্তত। তখন আমি এটা নিয়ে কাজ করেছি। আপনি কিভাবে ওমরা করবেন বইটা নিয়ে কাজ করেছি। কেন কাজ করেছি? কারণ আমি দেখেছি সবাই হজ নিয়ে বই লেখেন, ওমরা নিয়ে বই ২-১টা আমার নজরে আসছে, সেগুলো আবার মোটা। এখন আমার কথা হলো যেই ওমরা পারফর্ম করতে সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা সময়, সেটার জন্য আমার মোটা একটা বই কেন পড়তে হবে?
ডিটেইল যদি বলেন তাহলে তো 2000 পৃষ্ঠার বইও হতে পারে, সেটা তো ভিন্ন বিষয়। অবশ্যই। বেসিক বিষয়গুলো যেন মানুষ নিতে পারে, সেই নিডটা আমরা পূরণ করার চেষ্টা করেছি। রমাদান কেন্দ্রিক অনেক বই আছে, কিন্তু রমাদান প্ল্যানার এইভাবে বাংলা ভাষায় খুব বেশি আমাদের চোখে পড়েনি। ঠিক একইভাবে তারাবির সালাতে কোরআনের বার্তা, এটা এই ধাঁচের বই আমরা যেভাবে চিন্তা করেছি, এভাবে একদম বিষয় সিরিয়াল করে এভাবে আমাদের চোখে পড়েনি কেউ লিখেছেন। তো আসলে আমরা চেষ্টা করি সমাজের প্রয়োজন পূরণ করবার জন্য কোন জায়গাটাতে কাজ করা দরকার সেই জায়গায় কাজ করার। খুব ভালো কাজ করতে পারি না, সেটা নিয়ে নিজের প্রতি যথেষ্ট নিজের অভিযোগ আছে। কিন্তু আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করবার তুষ্টির একটা জায়গা আছে, সেটা হলো যে আমরা সমাজের মানুষের প্রয়োজন পূরণ করবার জন্য কাজ করি। গতানুগতিকভাবে সবাই করে, আমিও করলাম, এই টাইপের কাজ আমরা সচরাচর আসুন্নাহ ফাউন্ডেশন থেকেও করি না, আর আমি নিজেও করি না। আমি চেষ্টা করি সমাজে অবহেলিত, তুলনামূলকভাবে যে কাজগুলো গুরুত্বপূর্ণ অথচ মানুষ সেগুলো করছে না বা পাচ্ছে না, সেই জায়গাগুলোতে ফোকাস করার চেষ্টা করি। আপনি আসুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমের দিকে একটু নজর দিলে আপনি দেখবেন চর্বিত চর্বণ সবাই করছে, সে কাজ আসুন্নাহ সাধারণত করে না। ট্রেনিং সেক্টর একটা যুদ্ধের মতো কাজ, সেই সেক্টরে ফাউন্ডেশন কাজ করছে, কারণ এই সেক্টরে কাজ করা ছাড়া আমাদের দেশের মানুষদেরকে আমরা বেকারত্ব দূর করে সত্যিকারের স্থায়ী দারিদ্র্য বিমোচনের পথে আমরা নিয়ে যেতে পারবো না, স্কিল করতে পারবো না। তো এই জন্য বইয়ের ক্ষেত্রেও আমরা আসলে ওই পথে যাওয়ার চেষ্টা করেছি যে কতটা মানুষের উপকারে আসে। সেই জায়গা থেকে আমি 10-এ যে 5 দিয়েছি নিজেকে, ওই কনফিডেন্টের জায়গা থেকে, নাহলে তো 0 দিতাম। শাক আমরা দোয়া করি 10-এ আপনি যেই পর্যায়ে গেলে আপনি নিজেকে 10-এ 10 দেওয়ার জন্য কনফিডেন্স পাবেন, আল্লাহ আপনাকে ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করেন। শাক সর্বশেষ প্রশ্ন, যারা আপনাকে পড়েন, শোনেন, দেখেন, অনুসরণ করেন, আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য যদি আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ কোনো বার্তা দিতে চান? আমাদের পাঠক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সোশ্যাল মিডিয়া এবং আমাদের স্মার্টফোনের আসক্তি থেকে বের হয়ে আসা। আমি নিজে সংগ্রাম চালাচ্ছি, বেশ অনেক দিন হয়ে গেছে, 1 বছরেরও বেশি সময় হয়েছে আমার মোবাইলে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপ নেই। আমার কোনো পিসিতে, বাসা বা অফিসে কোনো জায়গার কোনো পিসিতে নিউজ ফিড কোনোভাবে ওপেন করার অপশনই নাই, সেটা সম্পূর্ণ ব্লক করা। এবং আমি আজকেই একটি বাটন ফোন কিনেছি, স্মার্টফোনটি ড্রয়ারে দীর্ঘমেয়াদের জন্য আটকে ফেলার উদ্দেশ্যে। অর্থাৎ আমি পিসিতে যে কানেকশন আমার মেনটেন করা দরকার সেটা পিসিতে আমি করব, মোবাইলটাকে আসলে আমার সার্চের জন্য, অন্যান্য কাজের জন্য ব্যবহার করব না। আমি এই কথাগুলো বলে মূলত আমাদের সম্মানিত পাঠক দর্শকদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি আমার জায়গা থেকে স্ট্রাগল করছি, কিভাবে ডিভাইস থেকে বেরিয়ে আসব। এটি আমাদের ইহজাগতিক জীবনের সাফল্যের জন্য যেমন দরকার, ঠিক একজন মুসলমান হিসাবে আল্লাহর সামনে আমরা যেন ভালো কিছু নিয়ে দাঁড়াতে পারি, আমরা যেন জান্নাতে যাবার মতো আস্থা আমাদের মধ্যে তৈরি হয়, কনফিডেন্ট তৈরি হয় যে আমি মনে হয় জান্নাতের রুটে উঠতে পেরেছি অন্তত। এই কাজটি করার জন্য আমাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে আসক্তি এবং স্মার্টফোনের আসক্তি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে জয়ী করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো সমাজ পাবো। আমি এই উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের আসক্তির লেভেলটাকে আমরা জয় করার চেষ্টা করি এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, এবং আমরা বই পুস্তক পড়া, নিজেকে গড়া এবং নিজের জীবনকে অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো, একজন মুসলমান হিসেবে আল্লাহর সাথে খুব নিবিড়ভাবে কানেক্টেড হওয়ার চেষ্টা করি। আর এই নিবিড়ভাবে কানেক্টেড হওয়ার জন্যই কিন্তু আমাদের এই ডোপামিন থেকে বেরিয়ে আসা খুবই প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।